তো This call তামরিন is now being recorded. বিসমিল্লাহির রহমানির রহিম। তামরিন নং ২। তো ইতিপূর্বে আমরা ১ নম্বর তামরিনটা পড়েছিলাম। তো এখন আমরা ২ নম্বর তামরিনটা পড়ব। তো দেখুন, এই বাক্যগুলো যেগুলো আমরা পড়ছি এখন, এইগুলো এই বাক্যের স্ট্রাকচার বা অবকাঠামো বা গঠন প্রক্রিয়াগুলো যেগুলো আছে, এগুলো মূলত আমরা যেই ১ম এই ১০ তামরিন পড়েছিলাম, ওই ১০ টি তামরিনের মধ্যে এই জাতীয় বাক্য গিয়েছে। এখানে এখানে এসে শুধু ওই আগের বাক্যগুলোকেই পুনরাবৃত্তি করছে এবং কিছু নতুন শব্দ যোগ করছে। তা আমরা একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল তিলকা নাফিজাতুন মাফতুহাতুন। নাফিজাতুন মানে হলো জানালা, আর মাফতুহাতুন মানে হলো খোলা। তো হাল তিলকা নাফিজাতুন মাফতুহাতুন, সেটি কি একটি খোলা খোলা জানালা? আমরা বলেছিলাম যে যদি আলিফ লাম যুক্ত হয় তখন কিন্তু এই অথবা ওই হয়। যদি এরকম হইতো হাল তিলকা নাফিজাতু মাফতুহাতুন, তখন বাক্যটার অর্থ কি হইতো? তখন বাক্যটার অর্থ হতো যে ওই জানালাটি খোলা। এখন এটার অর্থ হলো সেটি একটি খোলা জানালা। কিন্তু আমরা যদি এটাতে আলিফ লাম দিতাম এই এই ওই হয়ে যেত। এটা হলো পার্থক্য। তো লা তিলকা নাফিজাতুন মুগলাকাতুন, না সেটি একটি বন্ধ জানালা। আল হাদিহি মিমলাহাতুন, এটি একটি নিমকদানি। মিমলাহাতুন শব্দ অর্থ নিমকদানি, অর্থাৎ যে পাত্রের মধ্যে লবণ রাখি আমরা, ওইটাকে মিমলাহাতুন বলে। লা হাদিহি মিলআকাতুন, না এটি একটি চামচ। তো এই শব্দগুলো এখন ওই ব্যবহার করছে এই জন্য যে এই শব্দগুলো কিন্তু আমরা ওই প্রথম ভাগের আরবির প্রথম খণ্ডের মাঝে এই প্রথম খণ্ডের পরে, প্রথম খণ্ডের প্রথম অংশের পরে আমরা এই শব্দগুলো পড়েছিলাম। তো এখানে এসে এই শব্দগুলোকে দিয়ে বাক্য গঠন করে আমাদেরকে শেখাচ্ছে। তো হালিল মিল আকাতু সগিরাতুন, চামচটি কি ছোট? আমি যদি বলি এই মাদ্রাসাটি কি ছোট, তাহলে আরবিটা কি হবে? হাল হালিল মাদ্রাসাতু সগীরাতুন। হালিল হাল সগীরাতুন না, হালিল মাদ্রাসাতু সগিরাতুন, মাদ্রাসাটি কি ছোট? নাম হিয়া সগিরাতুন, হ্যাঁ তা ছোট। তো এই লাইনটা কে পড়তে পারবে? এই ২ লাইন দেখি কে বলতে পারবে? রহিম। হাল তিলকা নাফিজাতুন মাফতুহাতুন, সেটি কি খোলা জানালা? লা, না। তিলকা নাফিজাতুন মুগলাকাতুন, না সেটি একটি বন্ধ জানালা। হাল হাজিহিল হাল হাজি মিমলাহাতুন, হাল হাজি মিমলাহাতুন, এটি কি নিমুকদানি? লা, না। হাজি মিলাকাতুন, না এটি একটি চামচ। হাল মিলাকাতুন হাল মিল হালিল হালিল মিলাকাতু সগীরাতুন, এটি কি না, হালিল মিলাকাতু সগীরাতুন, চামচটি কি ছোট? নাম, হ্যাঁ। হিয়া সগীরাতুন, তা ছোট। এই তো মাশাআল্লাহ হয়ে গেল। তো তারপর আমরা পড়ি সাহিবাতুল, আচ্ছা আচ্ছা, সালিহাতুম রাআতুন তাইয়্যিবাতুন। আসলে সালেহ একজন নাম, সালেহ একটা মেয়ের নাম। আবার সলিহাতুন শব্দের অর্থ হলো কিন্তু সতী। ঠিক আছে? যখন সালেহা দিয়ে কোনো মেয়ের নাম বোঝাবে তখন কিন্তু তানবিন হবে না। ঠিক আছে? কিন্তু যদি সিফাত বোঝায় তখন তানবিন হবে, কারণ মেয়ে নামে তানবিন দেওয়া যায় না। এই জন্য এখানে আমরা বলবো সলিহাতুম রাআতুন তাইয়্যিবাতুন, সালেহ একজন উত্তম মহিলা। কিন্তু যদি বলি যে সালেহ একজন সতী মহিলা, সলিহাতুম রাআতুন সলিহাতুম রাআতুন সলিহাতুন, কিন্তু এখানে আছে তাইয়্যিবাতুন। আচ্ছা, মানে আমি বলতে চাচ্ছি যখন নাম হিসাবে ব্যবহার হবে তখন তানবিন দেওয়া যায় না, যাবে না সলিহার মধ্যে। আবার যখন সিফাত হিসাবে ব্যবহার হবে তখন কিন্তু তানবিন দিতে হবে। আচ্ছা, তো ওয়ালাদুহা তিলমিজুন মুস্তাহিদুন, তার ছেলে একজন পরিশ্রমী ছাত্র। আইনা আইনা বিনতুকি ইয়া আইয়াতুহাল মারআতু, হে মহিলা তোমার মেয়ে কোথায়? বিন্তু কি কেন বললাম আজাদ শেখ? জি, যেহেতু এখানে মেয়ে বোঝাচ্ছে এই জন্য। এই তো মাশাআল্লাহ। হিয়া ফি গুরফাতিহা, সে তার কামরার মধ্যে আছে। হাল সদিকাতুহা ইনদাহা, তার বান্ধবী কি তার কাছে আছে? নাম হিয়া ইনদাহা, হ্যাঁ না হ্যাঁ সে তার কাছে আছে। ইনদামান মিফতাহুস সুন্দুকি, যে বাক্সের চাবিটি কার কাছে আছে? মিফতাহুস সুন্দুক ইনদা জায়নাবা, বাক্সের চাবিটি জয়নাবের কাছে আছে।
আইনা একটু জায়নামা, জায়নাবের হাড়টি কোথায়? একটু হাফি সুন্দুকিহা, তার হাড়টি তার বাক্সে আছে। হ্যাঁ, কে বলতে পারবে আরেকজন? আজাদ, এই রুহেল্লা সিদ্দিক, আপনার আওয়াজ আসতেছে, একটু একটু বন্ধ করেন তো, মিউট করেন। তারপরে কে বলতে পারবে? সুজন শেখ, আপনি বলুন তো দেখি। সুজন শেখ আছেন? কে বলতে পারবে আরেকজন? হুজুর মোটামুটি হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সালিহাতু মুরআতু তাইয়্যিবাতু। দেখেন, সালিহাতুম রাআতুন তাইয়্যিবাতুন, এভাবে বলতে হবে। হ্যাঁ, সালেহা একজন, সালিহাতু মুরআতুন তাইয়্যিবাতুন। সালিহা একজন উত্তম মহিলা। ওয়ালাদুহা তিলমিজুন মুস্তাহিদুন। ওয়ালাদুহা, তার ছেলে একজন। তার ছেলে একজন পরিশ্রমিক ছাত্র। হুম, কোনটা করছিলাম? তারপর দাদা ভুলে আইনা গেছি বিন্তু কোনটা। কি? লাইন হারিয়ে গেছে। হ্যাঁ, আইনা বিন্তু কি আইয়াতুহাল আইয়াতুহাল মারআতু, আইয়াতুহাল মাররাতু। মারআতু, হ্যাঁ। আজাদ ভাই শুধু ফোন করছে, আমার ডিস্টার্ব হচ্ছে। হে এ মহিলা, তোমার মেয়ে কোথায়? হ্যাঁ, আজ- তারপরে আ- আজাদ সাহেব হিয়া ফোন ফি করছে তো আমার ডিস্টার্ব গুরফাতিহা, হচ্ছে। হিয়া ফি গুরফাতিহা, সে তার ঘরের ভিতর, কামরার ভিতর। তারপরে হাল সাদিকাতুহা ইনদাহা, সুজন সাহেব ছাড়া বাকি সবাই মিউট করুন। সুজন সাহেব বলুন। হাল সাদিকু হাল সাদিকুতিহা ইনদাহা, তাই সদিকতুহা ইনদাহা, সাদিকাতুহা তার ইনদাহা, বান্ধবী কি? তার বান্ধবী কি তার কাছে? তার হুম, বান্ধবী নাম হিয়া ইনদাহা, হ্যাঁ সে তার কাছে। ইং আইন্দা, ইংদা মিন মিফতাহুস সুন্দুকি, তার ইংদামান মিফতাহুস ইংদামান সুন্দুকি, মিফতাহুস সুন্দুকি, আহ, ইংদামান কার কাছে? মিফতাহুস সুন্দুকি, মানে সিন্ধুকের চাবি। সিন্ধুকের চাবি কার কাছে? মিফতাহুস সুন্দুকি ইংদা জাইনাবা, সিন্ধুকের চাবি জয়নাবের কাছে। আইনা ইকদুন জাইনাবু, জয়নাবের হার কোথায়? ইকদু জয়নাবের জয়নাবা, মুজাফ জয়নাবা, ইলাই। আইদা কারণ জয়নাবার মিম নামের কারণে জবর জয়নাবের আছে। হার কোথায়? ইকদুহা ফি সুন্দু কি হার, তার হার তার সুন্দুকের অর্থাৎ বক্সের ভিতরে। এই তো মাশাআল্লাহ। 3 নম্বরটা বলি আমরা, 3 নম্বর প্যারাটা। মুআল্লিমি আলিমুন মাশহুরুন, আমার শিক্ষক একজন প্রসিদ্ধ আলেম। ফি ইয়াদিহি খারিতাতুন ওয়া কুরাসাতুন, তার হাতে একটি মানচিত্র এবং একটি খাতা আছে। আল খারিতাতু আল কুরাসাতু ইয়া ফি ইয়াদিহি, ম্যাপটি এবং খাতাটি তার হাতে আছে। হাদিহিল হাদিহি খারিতাতুল আসিমাতি, এটি রাজধানীর ম্যাপ। খারিতাতুল আসিমাতি কাবীরাতুন, রাজধানীর ম্যাপটি বড়। কে বলতে পারবে? বিসমিল্লাহির রহমানির মুআল্লিমি, রহিম। মুআল্লিমি হ্যাঁ, আলিমুন হ্যাঁ, ঠিক আছে। মাশহুরুন, আমার শিক্ষক বিখ্যাত আলেম বা প্রসিদ্ধ আলেম। ফি ইয়াদুহু খারিতাতুন ফি ওয়া এসে কি দেয়? কুররাসাতুন। আব্দুল কাইয়ুম সাহেব। জের দেয়, জের। ফিয়াদিহি, ফি হুম, ইয়াদিহি খারিতাতুন ওয়া কুররাসাতুন, তার হাতে একটি ম্যাপ এবং একটি খাতা আছে। আল খারিতাতু ওয়াল কুররাসাতু ফি ইয়াদিহি, ম্যাপটি এবং খাতাটি তার হাতে আছে। হাজিহি হুম, খারিতাতুল আসিমাতি, এটি শহরের ম্যাপ। খারিতাতুল আসিমাতি কাবীরাতুন,
শহরের ম্যাপটি বড়। এই তো মাশাআল্লাহ। তারপরে 4 নাম্বারটা বলি। মাযা ফি ইয়াদি মাহমুদিন, মাহমুদের হাতে কি আছে? ফি ইয়াদিহি বুনদুকিয়াতুন, তার হাতে একটি বন্দুক আছে। আইনাল বানদুকিয়াতু, এই দেখেন আপনি একটা বাক্য দিয়ে আপনি হাজার হাজার শত শত বাক্য বানাতে পারবেন। যেমন এখানে আছে আইনাল বানদুকিয়াতু, বন্দুকটি কোথায়? আপনি যদি বলেন আইনা রশিদুন, রাশেদ কোথায়? আইনা ফাতিমাতু, নামের মতো তো আলিফ লাম দেওয়া যায় না? তো আইনা রশিদুন, রাশেদ কোথায়? আইনা ফাতিমাতু, ফাতিমা কোথায়? হ্যাঁ। আইনা আনতা, তুমি কোথায়? আইনা হুয়া, সে কোথায়? আইনা আনা, আমি কোথায়? আইনাল বন্দুকিয়াতু, বন্দুকটি কোথায়? হ্যাঁ। আইনাল মাসজিদু, মসজিদ কোথায়? আইনাল সুক, বাজার কোথায়? আইনাল হিজাউ, জুতা কোথায়? আইনাল মিন্দিল, রুমালটি কোথায়? এখন আপনি যদি বলেন এই রুমাল, ওই রুমাল কোথায়, তাহলে বলবেন আইনা হাদাল মিন্দিল, এই রুমালটি কোথায়? আইনা দালিকাল মসজিদ, ওই মসজিদটি কোথায়? আইনা হাদিল করিয়াতু, এই গ্রামটি কোথায়? আইনা তিলকাল করিয়াতু, ওই গ্রামটি কোথায়? আইনা তিলকাল বন্দুকিয়াতু, ওই বন্দুকটি কোথায়? আইনা দালিকাল ওয়ালাদ, ওই ছেলেটি কোথায়? আইনা হাদিল বিনতু, এই মেয়েটি কোথায়? আইনা তিলকাল বিনতু, ওই মেয়েটি কোথায়? এভাবে হাজার হাজার লাখ লাখ, হ্যাঁ, কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন বাক্য বানানো যায়। তারপরে হিয়া ফি ইয়াদিল মাহমুদিন, তা মাহমুদের হাতে আছে। হাল দুকানু মাজিদিন ফি সুকিল করিয়াতি, মাজিদের দোকান কি গ্রামের বাজারে? লা দুকানুহু ফি সুকিল মাদিনাতি, না, তার দোকান গ্রামের শহরের বাজারে। আরেকজন বলেন তো, কি বলতে পারবে? হুজুর আমি বলি, তখন তো বলতে পারিনি, ফোন এসেছিল বলে। বিসমিল্লাহির বলো। রহমানির রহিম। মাযা ফি ইয়াদি মাহমুদিন, মাহমুদের হাতে কি আছে? ফি ইয়াদিহি বুনদুকিয়াতুন, তার হাতে একটি বন্দুক আছে। আইনা আইনাল বুনদুকিয়াতু, আইনাল বুনদুকিয়াতু, বন্দুকটি কোথায়? হিয়া ফি ইয়াদি মাহমুদুন, মাহমুদিন, মাহমুদিন, মাহমুদের হাতে কি আছে? হাল দুকানু মাজিদিন ফি সুকিল করিয়াতি। এই তো দেখেন, দেখেন আপনি যে বাক্যটা পড়তেছেন, এখানে কি জবরদস্ত দেয়া আছে এই শব্দগুলোর মধ্যে? না, হ্যাঁ, কিছু কিন্তু কিছু পড়তে আছে, পারতেছেন একটা না? দুটো। হ্যাঁ হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। জি বলুন। মাজিদের দোকানটি কি গ্রামের বাজারে? মাজেদের দোকানটি কি গ্রামের বাজারে? লা দুক্কা, লা দুক্কা, লা দুক্কা নুহু নুহু, লা দুক্কা নুহু ফি সুকিল মাদিনাতি, না, তার দোকানটি গ্রামে, গ্রামের, শহরের বাজার, শহরের, শহরের মধ্যে, বাজারে। শহরের বাজারে। সুকুন শব্দটা, সুকুন শব্দ অর্থ বাজার, সুকুন শব্দ অর্থ কি? বাজার। হ্যাঁ। মাদিনাতুন শব্দ অর্থ কি? শহর। 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 আচ্ছা, তো আমরা এরপর পড়ি উম, ফি কিতাবিল্লাহি, এই কিতাব, এই বায়ের নিচে জের দিলাম কেন? ফি এর কারণে। মূলত ছিল কিতাবুল্লাহি, আমরা পড়ছি না? কিতাবুর রশিদিন, কিতাবু ফাতিমা, কিতাবুল মুআল্লিমি, কিতাব, এরকম কিতাবুল্লাহি। তো ফি কিতাবিল্লাহি অর্থ কি হবে? আল্লাহর কিতাব নাকি আল্লাহর কিতাবে? আল্লাহর কিতাবে। আল্লাহ হ্যাঁ। আল্লাহর কিতাবে। কিসসাতুন জামিলাতুন, আল্লাহর কিতাবে একটি সুন্দর গল্প আছে। সুন্দর গল্প ফি আছে। ফি কলবিল মুসলিমি নূরুন ওয়া ফি কলবিল কাফিরি যুলমাতুন, মুসলমানের হৃদয়ে নূর আছে এবং কাফেরের হৃদয়ে অন্ধকার আছে। অন্ধকার আছে। ফি কলবিল মুসলিমি নূরুল ঈমানি ওয়া ফি কলবিল কাফিরি যুলমাতুল কুফরি, ফি কলবিল মুসলিমি, মুসলমানের হৃদয়ে নূরুল ঈমান, ঈমানের নূর আছে। ওয়া ফি কলবিল কাফিরি, আর কাফেরের হৃদয়ে যুলমাতুল কুফরি, কুফরের অন্ধকার আছে। কে বলতে পারবে শেষটা? কে বলতে পারবে? আব্দুল কাইম সাহেব ফি অথবা ফি সুমন সাহেব, বলুন। কিতাবিল্লাহি, ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন, আল্লাহর কিতাবে একটি সুন্দর গল্প আছে। ফি কলবিল মুসলিমি নূরুন, আহ, মুসলিমের হৃদয়ে নূর আছে। ওয়া ফি কলবিল কুফরি
কুফরি কাফিরি কলবিল কাফিরি কা- কাফিরি জুলমাতুন, কাফের হৃদয়ে জুলমাতুন। অন্ধকার আছে। জুলমাতুন শব্দ অর্থ ফি হলো অন্ধকার। কলবিল ফি কলবিল মুসলিমি নুরুল ইসলামী ইমানি, হ্যাঁ, মুসলিমের হৃদয়ে ইমানের নূর, ইমানের আলো আছে আর কি। ওয়াফি কলবিল কাফিরি জুলমাতুল কুফরি, এবং কাফের হৃদয়ে অন্ধকারের কুফর আছে, অন্ধকার কুফর আছে। কুফুরের অন্ধকার আছে। কুফরের অন্ধকার আছে। হুম। কার কার পড়াটা হয়েছে দেখি, এটা তর্জমা কে কে বলতে পারবে? হাত তোলেন দেখি, কার কার হয়েছে। কার কার হয়েছে দেখি? 7 জন মাত্র, 8 জন, তারপর 9 জন, 8 জন, তারপর 9 জন, আজাদ শেখ, তারপরে সুজন শেখ। মাশাআল্লাহ। তো বাকিদের কি অবস্থা? 18 জন, 9 9 18, অর্ধেক, 10 জন। আচ্ছা, আরবিটা আমি আবার পড়ি, আপনারা খুব মনোযোগ দিয়ে ধরেন, যাদের হয়নি সবাই ধরেন। হাল তিলকা, আচ্ছা আপনাদের মধ্যে থেকে কে পুরোটা পড়তে পারে? আমি পড়ে দিলে তো পড়িয়ে দিলাম, কিন্তু আমি চাচ্ছি আপনাদেরকে দিয়ে পড়াতে। কে বলতে পারবে সুন্দর করে? সুজন সাহেব বলতে পারবেন? জি হুজুর। হাল জি বলুন। তিলকা নাফিজাতুন, উম, নাফিজাতুন মাফতুহাতুন। হাল তিলকা নাফিজাতুন মাফতুহাতুন, সেটি কি খোলা জানালা? সে জানালাটি কি খোলা? লা না। তিলকা নাফিজাতুন মুগলাকাতুন, সেটি কি একটি খোলা সেটি, জানালা? এরকম হ্যাঁ, হবে। সেটি কি একটি খোলা সেটি কি একটি খোলা জানালা? না, লা না। তিলকা নাফিজাতুন মুগলাকাতুন, সেটি একটি বন্ধ জানালা। হাল হাযিহিল আল হাযিহিল আহ, মিল মিলহাতু, মিম এটি কি একটি, লাহাতুন, আল ও হাযিহি মিম মিমলাহাতুন, লাহাতুন, এটি কি একটি এটি নিমকদানি? কি একটি, হুজুর মিমলাহাতুন মানে কি বললেন? নিমকদানি। নিমকদানি। ও অথবা নিমকদানি। বলতে পারেন নুন, নুনের কৌটো আছে না, বা লবণ রাখার কৌটো আর কি। লবণের বাটি বলতে পারি। হুম। লা লা হাদিহি মিলাওয়াকাতুন, সে না, সেটি এটি এটি একটি চামচ। মিলাওয়াকাতুন, চামচ। ওস্তাদ জি, এই উচ্চারণটা কি জি, মেমলা হাতুন হবে না মামলা হাতুন হবে? দুইটাই পড়া যায়। আমরা যদি দেখি এটাকে, মামলা হাতুনও পড়া যায়, মিমলা হাতুনও পড়া যায়। তবে মিমলা হাতুন হলো সুন্দর, লবণের পাত্র, ইয়া দিয়া আর কি, এই মিফআলাতুনের ওজনে ইসমুল, এটা কি বলে, ইসমুল আলা। আর মামলা হাতুনও বলা যায়, এটা নিমকদানির অর্থে ব্যবহার হয়। তবে মিমলা হাতুনটাই বলেন আপনারা। আমরা যদি একটা আরবি লুগাতের মধ্যে দেখি, তাহলে দুইটাই ব্যবহার হয়। মামলা হাতুন আল হাকলুল্লাযী ইউসাফফা ফিহিল মিলহু। আচ্ছা, মিমলা হাতুনটাই সুন্দর। এটা জুদাতুন সগীরাতুন ওয়া আইয়ু ইয়াইন আখর ইউদাউ ফিহিল মিলহু। ছোট এই মানে কাচের পাত্র অথবা প্রত্যেক এমন পাত্র, এই জাতীয় পাত্র যেটার মধ্যে লবণ রাখা হয়, মিমলা হাতুন, এটা আর কি। ঠিক আছে, মিমলা হাতুনে বলি আমরা। হ্যাঁ, তারপরে লা হাদিহি মিলাকাতুন, না, এটি একটি চামচ। হালিল হালিল মিলাকাতু সগীরাতুন, আহ, এটি কি একটি ছোট চামচ? নাম, চামচটি কি হ্যাঁ, ছোট? চাম এই চামচটি কি ছোট? চামচটি কি ছোট?
হুম আমি যদি বলি চামচটি কি ছোট? ছেলেটি কি লম্বা, তাহলে আরবিটা কি হবে? হাল ওয়ালাদু হাল তবি ওয়ালাদু হালাল আদু তবিবুন। কেন? ছেলেটি বললে তো হালের সাথে আলিফ লাম যুক্ত করে মিলে বলতে হয় হালিল হালিল ওয়ালাদু। হালিল ওয়ালাদু তবিবুন। আমি যদি বলি মেয়েটি কি নাম লম্বা, হালিল বিন্তু হালিল তবিল বিনতু তবিবুন তবিলাতুন। তবিলাতুন। মেয়েটি কি খাটো? নাম হালিল বিন্তু কসিরুন, হালিল বিনতু কসিরাতুন, কসিরুন এই কসিরাতুন। কসিরতুন। কসিরাতুন। গ্রাম গ্রামটি কি ছোট? হালিল 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 করিয়াতু 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 সগীরাতুন। সগিরাতুন। এই গ্রামটি কি ছোট? হাল হাযিহিল করিয়াতু হাল সগীরাতুন। সগিরাতুন। হুম, ওই গ্রামটি কি ছোট? হাল তিলকাল করিয়াতু সগীরাতুন। হ্যাঁ, রাশেদের গ্রামটি কি ছোট? হাল করিয়াতু রশিদিন হাল সগীরাতু করিয়াতু সগীরুন রাশিদিন সগীরাতুন সগিরাতুন। সগীরাতুন। হ্যাঁ, হাল করিয়াতু রশিদিন সগীরাতুন। হুম, 1 মিনিট। হুম, তো রাশেদের বলেন তো, এটি গ্রামের মসজিদ। হাদা হাজিল মাস হাদাল মসজিদু হাজা করিয়াতি। মাসজিদুল কারিয়াতি। হাদা মসজিদুল করিয়াতি। আচ্ছা, যদি বলি গ্রামের মসজিদটি বড়, মসজিদুল হাদা কারিয়াতি মসজিদুল কারিয়াতু করিয়াতু কাবীর। কাবিরাতুন কাবিরাতুন। আচ্ছা, গ্রামের মসজিদটি ছোট যদি বলি, তাহলে গ্রামের মসজিদ মসজিদুল করিয়াতি, তাই না? মসজিদুল কারিয়াতি। এখন ছোট কি করিয়া নাকি মসজিদটা? সগীরুন মসজিদ। মসজিদ হচ্ছে ছোট। মসজিদ। হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না হুজুর। হুজুর বার হয়ে গেছে। ইয়াকুব ভাই কি বলছিলেন? আমি কল করছিলাম। না না, তোমার নাম কে? না, আমার সেভ করা নাম্বার। ও আচ্ছা আচ্ছা, কল করছে তোমার অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, আরে বেরিয়ে গেলাম, কথা বলে এসেছি, তারপর আবার আসলাম। তুমি এখন টয়লেট চালাচ্ছ? তোমার নাম কি তোমার একাই আছে, আর নেই? তুমি কি এখনো পাইলট চালাচ্ছ, বসে আছো? হ্যাঁ হ্যাঁ। আমাদের নিয়ে যাবে? হ্যাঁ যাবো ইনশাল্লাহ, হজে যাবো, আসসালামু তোমাদেরকে আলাইকুম নিয়ে রহমতুল্লাহ। যাবো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, দুঃখিত, আমি একটু আমার কেটে গেছে। জবাব হলো হুজুরের। হুজুর এটা কি আপনার অন্য ফোন? হুজুরের নাম লেখা আছে, মানে হুজুরের নামে আইডি। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মানে হুজুরের।
হুজুর কিচ্ছু বোঝা যাচ্ছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। স্ক্রিনটা এখন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। যে মাঝে মাঝে বিভিন্ন প্রবলেম দেখা দেয়। তো বলছিলাম আমি যে এই গ্রামটি ছোট বললে আমরা কি বলবো? হাজিল করিয়াত সগীরাতুন। আবার যদি বলি এই মসজিদটি ছোট, হাজাল মসজিদু সগীরুন। এখন গ্রামের মসজিদটি ছোট, তো এই ক্ষেত্রে কিন্তু আমরা গ্রামের ওই মসজিদটা ছোট বলছি। হ্যাঁ, যে মসজিদুল করিয়াতি সগীরুন, এখানে কিন্তু ছোট আমার মসজিদটা, গ্রামটা না কিন্তু। বুঝে আসলো? আপনারা কি এই জি বিষয়টা পার্থক্যটা বুঝতে পারলেন? জি তামিম কোথায়? হুজুর জি হুজুর ভালোভাবে বুঝতে বুঝতে পারছি। পারিনি। যদি মসজিদের সিফাত হিসেবে আসছে, যদি মসজিদের সিফাত হিসেবে আসার কারণে এটা মুতাক্কার হয়েছে, যদি গ্রামের সিফাত মুজাক্কার হিসেবে হতো, আসতো সেক্ষেত্রে মুয়ান্নাস হইতো। মুয়ান্নাস হইতো। হুম, যেমন আমি যদি বলি যে এই গ্রামটি ছোট, সেই হিসেবে আমি হাজির করে সগীরাতুন বললাম, কিন্তু গ্রামের মসজিদ ছোট, মসজিদুল করিয়াতি সগীরুন বলবো। আচ্ছা, তো এটা আপনার বলতে গেলে অনেক সময় লাগবে, আমি একটু দ্রুত বলে বাংলাটা আমরা পড়ে যেতে সময় অল্প আছে। তামিলনাড়ু পুরোটা আমাদেরকে পড়তে হবে, তা আমি পুরোটা বলে দিই একবার নাকি? আর জি এটা করি, প্রথমে আগে বাংলাটা বলি, তারপর আমি একসাথে পুরো তামিলটা বলে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আপনার টুকটাক এই যে মৌখিক আমি যে তামরিন গুলো করাই বা অনুশীলন গুলো করাই, এগুলো আপনি একটু মনোযোগ দিয়ে ধরবেন, তাহলে দেখবেন যে আপনারা মৌখিক যদি বলতে পারেন তাহলে এই কিতাব পড়তে একদম ইজি, সহজ হবে, বানাইতে পারবেন আপনারা। হে বাশির, ইয়া বাশিরু, তোমার মামা কোথায়? এই জায়গা দেখেন, আমি কিন্তু বাশিরকে বলছি তোমার মামা কোথায়, তাহলে তোমার মামা আরবি হলো খ লুকা অথবা খ লুকি, দুইটা একটা হবে। তখন আমি যদি বাশিরকে বলি তাহলে আমি খ লুকা বলবো নাকি খ লুকি বলবো? খালুকা। হলুকা। অলুকা। হ্যাঁ, তো আইনা খ লুকা, তোমার মামা কোথায়? তিনি গ্রামের বাড়িতে আছেন, তিনি মানে সে, তাহলে হুয়া গ্রামের বাড়িতে, গ্রামের বাড়ি আরবি কি? বাইতুল করিয়াতি। হ্যাঁ, গ্রামের বাড়ি আরবি কি? হুয়া বাইতুল 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 করিয়াতি। আর করিয়াতি। যেহেতু গ্রামের বাড়িতে বোঝাচ্ছে, তাহলে আমরা একটা ফি দিয়ে আমরা কি বলবো? হুয়া ফি বাইতিল করিয়াতি। বুঝে আসলো? এই রান্নাঘরে একটি বড় চুলা আছে। ফি হাদাল মাতবাখি, রান্নাঘর, এই রান্নাঘর, রান্নাঘর, আল মাতবাখু, রান্নাঘরে, ফিল মাতবাখি, আর এই রান্নাঘরে, ফি হাদাল মাতবাখি। চুলা আরবি হলো মাওকিদুন, বড় চুলা, মাওকিদুন কাবিরুন। তাহলে আমরা কি বলতে পারি? ফি হাদাল মাও, ফি হাদাল মাওকিদি, ফি হাদাল মাতবাখি মাওকিদুন সগীরুন, আরে সরি, কাবিরুন। এটি ফাতেমার রান্নাঘর, এটি রান্নাঘর, রান্নাঘর কি মুয়ান্নাস, মাদ মুজাক্কার মাতবাখুন। তাহলে এটি ফাতেমার রান্নাঘর, হাজা মাতবাখু কি হবে? ফাতিমাতা। ফাতেমাতা। হুম, এটি ফাতেমা, তার রান্নাঘরটি খুব পরিচ্ছন্ন। তার মানে কার এখানে? ফাতেমা। তাহলে মাতবাখু হু হবে নাকি মাতবাখু হা হবে? হ্যাঁ হবে। হ্যাঁ, মাতবাখু হা নাজিফাতুন, যেহেতু খুব বলছে তাহলে আমরা একটা জি, মাতবাখু হা নাজিফুন হবে না নাজিফাতুন হবে? নাজিফাতুন জিদ্দান। এই, মাতবাখু হা, ফাতেমা সুন্দর এটা বলে নাই, তার রান্নাঘরটা সুন্দর, আর রান্নাঘরটা কি এখানে মুজাক্কার, মাতবাখু হা নাজি কি হবে? ফুল। নাজিফুন জিদ্দান। আমি আবার বলছি, হে বাশির, ইয়া বাশির, তোমার মামা কোথায়? আইনা খলুকা, তিনি গ্রামের বাড়িতে আছেন। হুয়াফি বাইতিল করিয়াতি, এই রান্নাঘরে একটি বড় চুলা আছে। ফি হাদাল মাতবাখি মাওকিদুন কাবিরুন, এটি ফাতেমার রান্নাঘর। হাদা মাতবাখু ফাতিমাতা, তার রান্নাঘরটি খুব পরিচ্ছন্ন। মাতবাখুহা নাজিফুন জিদ্দান। তারপরে কি লিখেছে এটা বাংলাটা? রাজধানীর ও, বিমানবন্দরে রাজধানী একটি লাগছে, বড়। ওরে বাবা, এটা পড়তে যে খবর ছুটে গেল। রাজধানীর বিমানবন্দরে একটি বড় বিমান আছে।
রাজধানীর বিমানবন্দর। আমরা একটু ভেঙে ভেঙে যদি বাক্যটা বানাই, আমরা আগে মুজাফ মুজাফিরের অংশগুলো চিহ্নিত করি। রাজধানীর বিমান, তাহলে বিমান থেকে আমার আরবিটা করতে হবে রাজধানীর বিমানবন্দর, সরি বিমানবন্দর, এটা একসাথে, ঠিক আছে। রাজধানীর বিমানবন্দর, তাহলে বিমানবন্দর থেকে আমরা আরবিটা শুরু করি। বিমানবন্দর আরবি কি আজাদ শেখ? মাতারুন। মাতরুন। মাতরুন। এখন মাতারুন রাজধানীর, মাতরুল আসিমাতি, মাতারুল আসিমাতি, হ্যাঁ। এই এখন বন্দরে আছে যেহেতু না? রাজধানীর বিমানবন্দর রে আছে, তাহলে আমরা শুরুতে ফি দিয়ে দিব। ফি মাতরিল আসিমাতি কি আছে? একটি বড় বিমান আছে। ইরতুন কি বলবো? কাবিরতুন। বাক্যটা টোটালি কাবিরাতুন, ফাইনালি কি দাঁড়ালো? ফি মাতরিল আসিমাতি মাতারুল ইরতুন কাবি। কাবিরাতুন, কাবিরাতুন। মুমতাজ। এই বিমানটি খুব দ্রুতগামী। এই বিমানটি খুব দ্রুতগামী আরবি কি হবে? এটা আপনারা সবাই পারবেন। আমরা বলছি না এই গ্রামটি ছোট, এই মসজিদটি ছোট, এই বাক্যটা এই জাতীয়। তো আমি যদি বলি এই মসজিদটি খুব ছোট, তাহলে হাজাল মসজিদু সগীরুন জিদ্দান। তাই এখানে বাক্যটা আছে এই বিমানটি খুব দ্রুতগামী। তো আমরা আগে অর্থগুলো উদ্ধার করি। এই বিমান, বিমান আরবি হলো তয়রাতুন। এই বিমানটি হাজহি তয়রাতু। হাজিহি তয়রাতু। দ্রুতগামী আরবি সারিয়াউন, সারিয়াতুন, সারিআতুন। সারিয়াতুন, যেহেতু এটা সারিয়াতুন মুয়ান্নাস জিদ্দান। হচ্ছে, তো সারিআতুন। হাজহি তয়রাতু সারিআতুন জিদ্দান। জিদ্দান। এটি খুব দ্রুতগামী বিমান। হাজহি তয়রাতুন সারিআতুন জিদ্দান। দুইটার মধ্যে পার্থক্যটা হলো এটি আর এই। এই হইলে হাজহিত, হাজিহিত তয়রাতু আলিফ লামের সাথে মিলায় যুক্ত হচ্ছে। আর এটি খুব দ্রুতগামী বিমান, হাজহি তয়রাতুন সারিআতুন জিদ্দান। বিমানটি খুব দ্রুতগামী, আর তয়রাতু সারিআতুন সারিয়াতুন জিদ্দান। জিদ্দান। হে মেয়ে, আইয়াতুহাল বিন্তু অথবা ইয়া বিন্তু, তোমার রুমালটি কি তোমার ব্যাগে? তো তোমার রুমালটি, যেহেতু আমরা একটা মেয়েকে সম্বোধন করছি, তাহলে মিন্দি লুকা বলবো না মিন্দি লু কি বলবো? মিন্দুলি কি? মিন্দি লিকি না, মিন্দি লুকি, 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 লুকি। তো যেহেতু প্রশ্নবোধক আছে, আমরা বলি হাল মিন্দি লুকি তোমার ব্যাগে। তোমার ব্যাগ আরবি কি? হাকি বাতুকা অথবা হাকি বাতু কি। তোমার ব্যাগে ফি হাকি বাতি কি অথবা ফি হাকি বাতি কা। তো কি হবে এখানে? যেহেতু একটা একজন আকিবাতু মেয়েকে কি? সম্বোধন করছে, ফি হাকি বাতি কি, তাহলে হাল মিন্দিলু কি ফি হাকি বাতি কি, তোমার রুমালটি কি তোমার ব্যাগে আছে? না, তার টেবিলের উপরে। তা মানে কি? ওই রুমালটা। তাহলে আমরা বলি লা হুয়া ফাওকাত তাওবিলাতি, হুয়া ফাওকাত তাওবিলাতি। সহজ না? কে কে বুঝতেছেন দেখি হাত তোলেন তো, কে কে বুঝতেছেন আর কে কে না বুঝতেছেন। হুম, মাঝে মাঝে হাত তুলতে কেন বলি? যাতে আপনারা অ্যাক্টিভ থাকেন। অনেক সময় অনেকে কি করে, যে ক্লাস দিয়ে হ্যাঁ ওনার কাজ করে, এটা করা যাবে না। যেটা আপনি আপনার সময়টা দিচ্ছেন, অতএব একটু মনোযোগ দিয়ে ধরতে হবে পড়াটা। বাংলাটা একটু কঠিন মনে হয়, কিন্তু আমরা তো ওইরকম কঠিন করে নিচ্ছি না, খুব সহজভাবে পড়ছি, তাই না? মাশাআল্লাহ। এই তো অনেকে পারতেছে, বুঝতেছে, অনেক আনন্দের বিষয়। তো 3 নম্বর, আসমান আমাদের উপরে। আসমান আরবি হলো as-সামাউ, আমাদের উপরে, ফাওকনা এবং জমিন আমাদের নিচে, অল আরদু এবং জমিন মানে অল আরদু, তাহতানা আমাদের নিচে। আমি আসমানের নিচে, আনা তাহতাস সামাই এবং জমিনের উপরে, ওয়া ফাওকাল আরদি ওই পতাকাটি ছাদের উপরে, জালিকাল আলামু ফাওকাস সাকফি বাড়ির ছাদটি কি পুরনো ও দুর্বল? হাল সাকফুল বাইতি কদিমুন ও দাঈফুন, হ্যাঁ তা পুরনো ও দুর্বল। নাম হুয়া কদিমুন ও দাঈফুন। সহজ না? সহজ। তারপর 4 নম্বর, হে মাজেদ, ইয়া মাজিদু। ছাদ আরবি হলো সাকফুন, সাকফুন সিন ফা কফ, সাকফুন হচ্ছে এভাবে লিখি, সিন ফা কফ।
সাকফুন মানে ছাদ। হে মাজেদ, ইয়া মাজিদু, তোমার কাছে একটি কলম আছে। ইনদাকা কলামুন। হে ফাতেমা, ইয়া ফাতেমা, তো তোমার সামনে একটি টেবিল আছে। তাহলে কি বলবো আমরা? আমামাকি, যেহেতু ফাতেমাকে সম্বোধন করছে। আমামাকি তাবিলাতুন, টেবিলের নিচে একটি বল আছে। তাহতা তাবিলাতি কুরাতুন, বলটি টেবিলের নিচে। আল কুরাতু তাহতা তাবিলাতি। হে তরিক, ইয়া তরিকু, তোমার খালা কি বিদ্যালয়ের শিক্ষিকা? হাল, যেহেতু তরিককে সম্বোধন করছে, তাহলে ই হাল খালাতু কা শিক্ষিকা মুআল্লিমাতুল মাদ্রাসাতি। হাল খালাতু কা মুআল্লিমাতুল মাদ্রাসাতি, তোমার খালা কি মাদ্রাসার শিক্ষিকা? উত্তরে বলছে নাম, হ্যাঁ তিনি বিদ্যালয়ের শিক্ষিকা। এখন আমি এখানে হুয়া বলবো না হিয়া বলবো? হিয়া। হিয়া। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। হিয়া মুআল্লিমাতুল মাদ্রাসাতি, সে মাদ্রাসার শিক্ষিকা। আপনাদের আনন্দ লাগছে না? আপনারা যে পড়তে পারতেছেন, বুঝতে পারতেছেন? জি। জি। সেটি একটি বড় যোগ, সেটি বড় যোগ অথবা সেটি একটি বড় যোগ, একই কথা। তো ইব্রিকুন মানে কি যোগ? দালিকা ইব্রিকুন কাবিরুন, সেটি একটি বড় যোগ। সেটি সুন্দর যোগ। দালিকা ইব্রিকুন জামিলুন, এটি কি? এটি কি? এখন আমরা বলবো মা হাদা বলবো না মা হাজি বলবো? যেহেতু এরপর একটা আছে একটি হার, তাহলে আমরা বলবো মা হাদা। যদি ওইটা মনস হইতো তখন মানে যেটা সম্পর্কে জিজ্ঞেস করছি আমরা, ওটা যদি মনস হইতো তখন আমরা বলতাম, আর নিকটে থাকতো তাহলে আমরা বলতাম মা হাজি। দূরে থাকলে মা তিলকা। মুজাক্কার নিকটবর্তী হলে মা হাদা, আর মুজাক্কার দূরবর্তী হলে মা দালিকা। বুঝে আসলো? তারপরে এটি দামি হার, হাদা ইকদুন গলিন, এটি নতুন হার, হাদা ইকদুন জাদিদুন, হারটি নতুন ও সুন্দর দামি। আল ইকদু জাদিদুন ও গলিন, এটি কি শহর? হাল হাদিহি মাদিনাতুন, না এটি এটি একটি হ্যাঁ এটি শহর। নাম হাদিহি মাদিনাতুন, এটি বিখ্যাত শহর। বিখ্যাত মানে প্রসিদ্ধ আর কি। হাদিহি মাদিনাতুন মাশহুরাতুন, এটি প্রাচীন শহর। প্রাচীন মানে পুরাতন। হাদিহি মাদিনাতুন কদিমাতুন, এই শহরে একটি প্রাচীন দুর্গ আছে। ফি হাদিহিল মাদিনাতি কলআতুন কদিমাতুন, কলআতুন অর্থ হলো দুর্গ। বুঝে আসলো? হুজুর দুর্গ মানে কি? দুর্গ মানে কেল্লা আর কি, কেল্লা। এখন যদি বলেন কেল্লা মানে কি, কেল্লা মানে হলো যেখানে ওই যে এই আগের আগের সময়ের মধ্যে একটা বিভিন্ন দেয়াল দিয়ে, চতুর্দিকে দেয়াল দিয়ে সৈন্যবাহিনীরা একসাথে থাকতো, ওই প্রাচীর দিয়ে আর কি, যেখানে এই যুদ্ধ ইয়া করা হতো, অস্ত্র শস্ত্র রাখা হতো এবং যুদ্ধ পরিচালনা যেসব কেন্দ্র থেকে করা হতো, ওইটাকে বলা হয় কেলা। কেলা আতুন, এটা বাংলাতে বলে দুর্গ অথবা কেল্লা। সহানুন মনেও তো কেল্লা না? সহনুন মানে থালা, সহনুন হেসনুন মানে হলো কেলা, দুর্গ। সহনুন মানে প্লেট, কিন্তু হেসনুন শব্দের অর্থ হলো দুর্গ। আবার কলাতুন মানে দুর্গ। ওদের দেখাই, এই যে হেসনুন মানে দুর্গ, ঠিক আছে। আর সহনুন, সদ হা নুন, এটা শব্দ অর্থ প্লেট, বাটি, ডিশ। আবার আরেকটা শব্দ আছে যে প্রাঙ্গণ। আর কলাতুন, এটা শব্দ অর্থ দুর্গ, কেল্লা, দুর্গ। এক শব্দের অনেক অর্থ হইতে পারে। তো চলুন আমরা ফাইনালি পুরো তামরিনটা একবার পড়ি, এরপরে হাজিরা নিবার ছুটি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল তিলকা নাফিজাতুন মাফতুহাতুন, সেটি কি একটি খোলা জানালা? লা তিলকা নাফিজাতুন মুগলাকাতুন, না সেটি একটি বন্ধ জানালা। হাল হাদিহি মিমলাহাতুন, এটি কি একটি নিমুকদানি? লা হাদিহি মিলআকাতুন, না এটি একটি চামচ। হালিল মিলআকাতু সগীরাতুন, চামচটি কি ছোট? নাম হিয়া সগীরাতুন, হ্যাঁ তা ছোট। সালিহাতুম রাআতুন তাইয়্যিবাতুন, সালে একজন উত্তম মহিলা। ওয়ালাদুহা তিলমিজুন মুজতাহিদুন, তার ছেলে একজন পরিশ্রমী ছাত্র। আইনা বিনতুকি আইয়াতুল মারআতু, হে মহিলা তোমার মেয়ে কোথায়? হিয়া ফি গুরফাতিহা, সে তার কামরায় আছে। হাল সদীকাতুহা ইনদাহা, তার বান্ধবী কি তার কাছে আছে? নাম হিয়া ইনদাহা, হ্যাঁ সে তার কাছে আছে। ইনদা মান মিফতাহুস সুন্দুকি, এই বাক্সের চাবি কার কাছে আছে?
মিফতাহুস সুন্দুকি ইনদা জায়নাবা, বাক্সের চাবি জায়নাবের কাছে আছে। আইনা ইকতু জায়নাবা, জায়নাবের হারটি কোথায়? ইকতুহা ফি সুন্দুকিহা, তার হারটি তার বাক্সে আছে। মুআল্লিমি আলিমুন মাশহুরুন, আমার শিক্ষক একজন বিখ্যাত আলেম। ফি ইয়াদিহি খারিতাতুন ওয়া কুররাসাতুন, তার হাতে একটি মানচিত্র এবং একটি খাতা আছে। আল খারিতাতু ওয়াল কুররাসাতু ফি ইয়াদিহি, মানচিত্র এবং খাতাটি তার হাতে আছে। হাদিহি খারিতাতুল আসিমাতি, এটি রাজধানীর মানচিত্র। খারিতাতুল আসিমাতি কাবীরাতুন, রাজধানীর মানচিত্রটি বড়। মাযা ফি ইয়াদি মাহমুদিন, মাহমুদের হাতে কি আছে? ফি ইয়াদিহি বুন্দুকিয়াতুন, তার হাতে একটি বন্দুক আছে। আইনাল বুন্দুকিয়াতু, বন্দুকটি কোথায়? হিয়া ফি ইয়াদি মাহমুদিন, তা মাহমুদের হাতে আছে। হাল দুক্কানু মাজিদিন ফি সুকিল করিয়াতি, মাজিদের দোকান কি গ্রামের বাজারে? লা দুক্কানু ফি সুকিল মাদিনাতি, না, তার দোকানটি শহরের বাজারে। ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন, আল্লাহর কিতাবে একটি সুন্দর গল্প আছে। ফি কলবিল মুসলিমি নূরুন, মুসলমানের হৃদয়ে নূর আছে। ও ফি কলবিল কাফিরি যুলমাতুন, আর কাফেরের হৃদয়ে অন্ধকার আছে। ফি কলবিল মুসলিমি নূরুল ইমানি, মুসলমানের হৃদয়ে ইমানের নূর আছে। ও ফি কলবিল কাফিরি যুলমাতুল কুফরি, এবং কাফেরদের অন্তরে, কাফেরের অন্তরে কুফরের অন্ধকার আছে। তারপরে ওস্তাদ জি, জি বলুন। ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন, আল্লাহর কিতাবে একটি সুন্দর গল্প আছে। এখানে একটি একটি গল্প হবে না, শুধু গল্প আছে বললেও হবে যে আল্লাহর কিতাবে সুন্দর গল্প আছে? না, একটি না বলবেন, একটি গল্প? একটি না বললেও সমস্যা নাই। আপনি যখন সুন্দর আল্লাহর কিতাবে আল্লাহর সুন্দর গল্প কিতাবে তো আছে, অনেক গল্প আছে, অনেক কিচ্ছা আছে, অনেক গল্প আছে। আপনি এখানে একটি বলেন, একটি সুন্দর, যেহেতু আমরা পড়ছি কিসসাতুন একটি গল্প, সেই হিসাবে। আর অনেক গল্প যদি হইতো তখন আবার জমা ব্যবহার করতো আর কি, যে ফি কিতাবিল্লাহি কিসাসুন জামিলাতুন, আল্লাহর কিতাবে অনেক সুন্দর সুন্দর গল্প আছে, তখন এটার আরবি হইতো অন্য কিছু। হুজুর এইটাই জমা করতে গেলে জমাইকে মুকাস্সার করতে হবে নাকি? এটার জমা কি হয়? কিসসাতুন জমা কিসাসুন, কি সওয়াসুন মুকাসসার একটা হয়। আলিফ যোগ হয়ে যাবে, তাই তো? হুম, ওই জমা মুকাস্সার যেটা ওইটাই হবে নাকি? হ্যাঁ, এই যে কিসসাতুন জমা হলো কিসাসুন। আল্লাহু আকবার। হে বাশির, ইয়া বাশির, তোমার মামা কোথায়? আইনা খালুকা, তিনি গ্রামের বাড়িতে আছেন। হুয়া ফি বাইতিল করিয়াতি, এই রান্নাঘরে একটি বড় চুলা আছে। ফি হাদাল মাতবাখি মাওকিদুন কাবীরুন, এটি ফাতেমার রান্নাঘর। হাদা মাতবাখু ফাতিমাতা, তার রান্নাঘরটি খুব পরিচ্ছন্ন। মাতবাখুহা নাজিফুন জিদ্দান, রাজধানীর বিমানবন্দরে একটি বড় বিমান আছে। ফি মাতারিল আসিমাতি তায়রাতুন কাবীরাতুন, এই বিমানটি খুব দ্রুতগামী। হাযিহি তায়রাতু সারিআতুন জিদ্দান, এটি দ্রুতগামী, এটি খুব দ্রুতগামী বিমান। হাযিহি তায়রাতুন সারিআতুন জিদ্দান, বিমানটি খুব দ্রুতগামী। আর তায়রাতু সারিআতুন জিদ্দান। হে মেয়ে, আইয়াতুহাল বিন্তু, তোমার রুমালটি কোথায়? আইনা মিন্দুল মিন হে মেয়ে, তোমার রুমালটি কি তোমার ব্যাগে? হাল মিন্দিলুকি ফি হাকিবাতিকি, না, তা টেবিলের উপরে। লা হুয়া ফাওকাত তাওবিলাতি, আসমান আমাদের উপরে। আসসামা ও ফাওকানা, এবং জমিন আমাদের নিচে। আসসামা ওয়াল আরদু তাহতানা, আমি আসমানের নিচে। আনা তাহতাস সামাই, এবং জমিনের উপরে। জমিনের উপরে আছি। ও ফাওকাস সামাই, আনা ও ফাওকাল আরদি, দুঃখিত, জমিন আরবি হলো আরদু। ওই পতাকাটি ছাদের উপরে। জালিকাল আলামু ফাওকাস সাকফি, আছে, এটার আরবি তো নাই। বাড়ির ছাদটি কি পুরনো ও দুর্বল? হাল সাকফুল বাইতি দাঈফ কদিমুন ও দাঈফুন, হ্যাঁ, তা পুরনো ও দুর্বল। নাম হুয়া কদিমুন ও দাঈফুন। হে মাজিদ, ইয়া মাজিদু, তোমার কাছে কি একটি কলম আছে? হাল ইনদাকা কলামুন, হে ফাতেমা, ইয়া ফাতেমাতু, তোমার সামনে কি একটি টেবিল আছে? হাল আমামা কি তাবিলাতুন, টেবিলের নিচে একটি বল আছে। তাহতা তাবিলাতি কুরাতুন, বলটি টেবিলের নিচে আছে। আল আল কুরাতু তাহতা তাবিলাতি। হে তারিক, ইয়া তারিকু, তোমার খালা কি বিদ্যালয়ের শিক্ষিকা? হাল খালাতুকা মুআল্লিমাতুল মাদ্রাসাতি, হ্যাঁ, তিনি বিদ্যালয়ের শিক্ষিকা। নাম হিয়া মুআল্লিমাতুল মাদ্রাসাতি, সেটি একটি বড় জগ। যালিকা ইবরিকুন কাবীরুন, সেটি সুন্দর জগ।
দালিকা ইবরিকুন জামিলুন, এটি কি? মা হাদা, এটি একটি হার, হাদা ইকদুন, এটি দামি হার, হাদা ইকদুন গলিন, এটি নতুন হার, হাদা ইকদুন জাদিদুন, হারটি নতুন ও দামি, আল ইকদু জাদিদুন ও গলিন, এটি কি শহর? হাল হাদিহি মাদিনাতুন, হ্যাঁ এটি শহর, নাম হাদিহি মাদিনাতুন, এটি বিখ্যাত শহর, হাদিহি মাদিনাতুন মাশহুরাতুন, এটি প্রাচীন শহর, হাদিহি মাদিনাতুন কদিমাতুন, এই শহরে একটি প্রাচীন দুর্গ আছে, ফি হাদিহিল মাদিনাতি কলআতুন কদিমাতুন। বুঝে আসলো? জি। বুঝে আসলো কিনা? জি, যার বুঝে আলহামদুলিল্লাহ। আসেনি, হুজুর যার বুঝে আসেনি সে হাত তোলেন। হুজুর বলছে আমরা এরকম বুঝতে পারবো যে কোরআন শরীফ পড়লেই একা একা মাথার মধ্যে চলে আসবে? পড়তে হবে, এখন একটা ভাষা তো একদিন দুদিনে শেখা যায় না, সময় নিয়ে পড়তে হবে, আস্তে 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 পরে সব বুঝবেন। এখন তো যেমন এগুলো বুঝতেছেন, আস্তে আস্তে সময় নিয়ে বুঝতে পারবেন। তো চলুন আমরা হাজিরাটা ডেকে ফেলি, এখন আমাদের ছুটি। ঠিক আছে, আপনারা যারা